দেখো এখানে সিস্টেমটা ভালো করে বুঝে নাও। সমানের বাম দিকের কোনো সংখ্যার ওপর থেকে যদি স্কোয়ার উঠে যায়, তাহলে সমানের ডান দিকে যে সংখ্যাটা থাকে তার ওপরে রুট হয়ে যায় বা রুট ওভার হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব এক্স সমান, মানে এই যে স্কোয়ারটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার জন্য আমাদের এপারে মানে সমানের ডান দিকে যে 23 আছে, তাহলে 23-এর ওপর আমরা রুট ওভার দিয়ে দেব। যখনই আমরা রুট ওভার দেব তখন তার আগে লিখব প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসে হতে পারে মাইনাসেও হতে পারে মানটা। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস 10-এর অঙ্কের ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো দ্বিঘাত করণী। কোষে দেখি 9.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই তোমাদের আজকে শেখাবো। তোমরা যারা দ্বিঘাত করণীর অঙ্ক বুঝতে পারছো না বা তোমাদের মাথায় ঢুকছে না, তাদের জন্য এই ভিডিও। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। দেখো আমাদের প্রথম অঙ্ক আছে 3 পাওয়ার হাফ ও √3 এর গুণফল নির্ণয় করি। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে আমরা প্রথমে করছি একের দাগে এর অঙ্কটা, 3 হাফ ইন্টু √3। দেখো অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি। 3 হাফ এটা পাওয়ার, 3-র ওপরে কখনো স্কোয়ার থাকে, কখনো কিউব থাকে, কখনো 4 থাকে। এই যে ওপরে স্কোয়ার বা কিউব বা 4, এটাকে বলা হচ্ছে পাওয়ার। এই যে 3-এর ওপরে পাওয়ার আছে হাফ, এর অর্থ কি? এটাকে আমরা কি বুঝি? দেখো 3-এর ওপরে যখন স্কোয়ার আছে তখন আমরা লিখব 3 গুণ 3। যখন 3-এর ওপরে কিউব আছে পাওয়ার হিসাবে, তখন 3 গুণ 3 গুণ 3 এইভাবে আমরা লিখি। কিন্তু 3-এর ওপরে যখন হাফ আছে তখন আমরা এটাকে কিভাবে লিখব? না, এটাকে লিখব √3। তাহলে এই যে 3 পাওয়ার হাফ, তার মানে এর মান কত? না √3 ইন্টু এখানে যে √3 ওর সঙ্গে গুণ আছে সেটা আমরা লিখে দেব, সমান √3 গুণ √3। এই যে দুটো রুটের জন্য আমাদের কি হয়? না একটা 3 হয়। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এটা আমাদের স্টার্টিং অঙ্ক। পরের অঙ্কটা আছে 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো লিখি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 2√2-কে একটা কিছু দিয়ে গুণ করলে সেই গুণফলটা 4 হবে। তাহলে আমরা এখানে লিখব 4 ভাগ 2√2। কেন এইভাবে লিখলাম? না, মনে করো যে 5 একটা সংখ্যা আছে আর 4 একটা সংখ্যা আছে, এই দুটোর গুণফল কত? না 5 গুণ 4 সমান 20। এখন মনে করো যে আমাদের এই 5টা দেওয়া আছে আর 20টা দেওয়া আছে, আর 4টা আমাদের বের করতে হবে। তাহলে 4টা আমরা কিভাবে বের করব? না, এই যে গুণফল যেটা হয়েছে 20 ভাগ আমাদের যে একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা লিখব, লিখে ভাগ করলেই আমাদের 4 এসে যাচ্ছে। ঠিক একই সিস্টেম, আমাদের গুণফল দেওয়া আছে 4 আর একটা সংখ্যা দেওয়া আছে 2√2। তাহলে গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আর একটা সংখ্যা পাওয়া যাবে, সেই দুটো সংখ্যার গুণফল হবে 4। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখানে এই অঙ্কগুলো মূলত এমসিকিউতে থাকে, আমরা সেই অঙ্কগুলো ক্যালকুলেশন করছি। দেখো 4 ভাগ মানে 4/2√2। এখন এই যে 2√2 মানে এই √2 আছে, এই √2টা হচ্ছে করণী। এই করণী আমাদের নিরসন করতে হবে, অর্থাৎ তুলতে হবে। কিভাবে তুলব? না, 4/2√2 যেমন আছে আমরা রেখে দেব, গুণ কি করব? এই যে রুট যেটা আছে নিচে হর হিসাবে, ওপরেরটা লব নিচেরটা হর, এটা একটা ভগ্নাংশ। তাহলে এই যে ভগ্নাংশের হর যেটা আছে তার যেটা রুট আছে সেইটা আমরা উভয় পক্ষে গুণ করব, অর্থাৎ লবের সঙ্গে গুণ, হরের সঙ্গে গুণ। তাহলে এই √2 ওপরেও গুণ, সিস্টেম মাফিক নিচেও গুণ করলে সেই এটা কেটে যায়, এটা থাকে।
কিন্তু এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে করণী নিরসন। দেখো 4-এর সঙ্গে √2 গুণ করলে 4√2 হয়, বাই এখানে আছে 2√2 গুণ √2, তাহলে আমাদের 2টা থেকে গেল ইনটু এই যে √2 আর √2, আগের অঙ্কটায় আমরা কি করেছিলাম, পেয়েছিলাম √3 গুণ √3। যখন দুটো থাকবে তার জন্য বাইরে যখন আসবে, রুটের বাইরে আসবে, তখন একটা মূল সংখ্যা এসে দাঁড়াবে। তাহলে এখানেও তাই √2 গুণ √2, তাহলে এই দুটোর জন্য আমরা শুধু 2 লিখব। তাহলে ওপরে কি থাকলো 4√2 আর নিচে কি থাকলো 2 দুগুণে 4। এবারে দেখো এই যে ওপরের 4 আর নিচের 4 কেটে গেল, গিয়ে কি থাকলো না √2। এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা √2 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা 4 হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? পরের অঙ্কটা আছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে, একটা 3√5 আর 5√3, এই দুটো সংখ্যার গুণ করতে হবে। তাহলে 3√5 ইন্টু 5√3, দেখো কিভাবে গুণ করছি। এই 3-এর সঙ্গে 5টা গুণ আর √5-এর সঙ্গে √3 গুণ। কেন না, এখানে মনে করো আমাদের বীজগণিতের যেটা সিস্টেম, 2a গুণ ধরো 5a এরকম ধরো আছে, তখন আমরা কি করি, এই যে 2-এর সঙ্গে 5 মানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করি, 2 গুণ 5। আর এই যে ABCD XYZ যেগুলো থাকে সেইগুলো আমরা তাদের নিজেদের সঙ্গে গুণ করি, যেমন A গুণ A, এরকমভাবে করি। এখানেও ঠিক একই সিস্টেম আমরা করব। এই যে সংখ্যা 3 এই সংখ্যাটা আর এই যে সংখ্যা 5, এই দুটো আমরা গুণ করলাম। এবারে এখানে √5 আছে, √3 আছে, তাহলে আমরা রুট দিয়ে দেব, ওই রুটের মধ্যে 5 আর 3 থাকবে। তাহলে 5 আর 3-এ 5 3-এ গুণ করলে 15 হয়, আর রুটের মধ্যেও 5 3-এ 15 হয়। তাহলে গুণফলটা কি দাঁড়ালো 15√15। ক্লিয়ারলি বুঝতে পারলে? পরের অঙ্কটা আছে দেখো √6 ইন্টু √15 সমান x√10 হলে x এর মান হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা আমাদের যেভাবে দেওয়া আছে সেইভাবেই তুলব। √6 ইন্টু √15 সমান x√10। এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এখান থেকে এই যে এক্সটা আছে, এক্স এর মানটা আমাদের বের করতে হবে। কিভাবে করব? তাহলে আমরা সমাধান করছি সেই জন্য বা লিখব। এখানে দেখো সমানের বাম দিকে আছে √6 ইন্টু √15 আর ডান দিকে আছে x√10। তাহলে আমরা এই যে সমানের ডান দিকে x√10 আছে এটাকে বাম দিকে নিয়ে আসব, x√10 সমান, সমানের বাঁ দিকে ছিল √6 ইন্টু √15, তাহলে এটাকে সমানের ডান দিকে আমরা নিয়ে যাচ্ছি। এবারে আমরা বা দেব x√10, তাহলে x ইন্টু √10 মানে আমরা যদি ভাঙি 10কে, এখন 10কে আমরা কিভাবে ভাঙব না √2 গুণ √5, তাহলে রুট থেকে গেল 5 দুগুণে 10 গুণ করে আমরা পেয়ে যাব সমান, ওপারে কি আছে √6, √6কে কিভাবে ভাঙা হয় না √3 গুণ √2, 3 দুগুণে 6 গুণ আছে গুণ দিয়ে দেব। √15 কিভাবে ভাঙে √5 গুণ √3, 5 3-এ 15, বা x সমান, তাহলে আমরা কি লিখব, ওপারে যেটা আছে সেটা ওপরে লিখব, √3 গুণ √2 গুণ √5 গুণ √3, নিচে লিখব
এই যে এক্সের সহগ যে ছিল √2 আর √5, তাহলে √2 গুণ √5। দেখো ওপর নিচে এই যে √2 কেটে গেল, √5 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো √3 আর √3। তাহলে এই দুটো আমরা লিখে দেব, √3 গুণ √3। তাহলে দুটো √3 জন্য একটা শুধু 3 হবে, বাইরে চলে আসবে। তাহলে বুঝতে পারলে আশা করি এক্স এর মান কত দাঁড়ালো না 3। তাহলে এইটা আমাদের √6 আর √15 যদি আমাদের গুণ করা হয় তাহলে 3√10 হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? পরের অঙ্কটা দেওয়া আছে, দেখো √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। একটি সমীকরণ হলে এক্স এর মান হিসাব করে লিখি। তাহলে এখানেও আমাদের এক্স এর মান বের করতে হবে। কি দেওয়া আছে? √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এই যে এক্স স্কোয়ার দেওয়া আছে, এই এক্স স্কোয়ার বা এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে আমরা করব? দেখো √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, তাহলে এখানে √5 √3, ওখানেও √5 √3, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তাহলে আমাদের বীজগণিতের একটা ফর্মুলাতে অঙ্কটা পড়ছে কি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলাটা কার না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানেও দেখো একটা আছে a প্লাস বি, একটা আছে a মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার সমান ওপারে যেটা আছে 25 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, বা √5 এর হোল স্কোয়ার। এটার অর্থ কি? √5 হোল স্কোয়ার সমান, হোল স্কোয়ার মানে দুটো, √5 গুণ √5 সমান। তাহলে আমরা কি লিখতে পারি? যখন দুটো √5 আছে তার জন্য শুধু 5 হবে। তাহলে এখানে আমরা √5 এর হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি 5 মাইনাস একইভাবে √3 হোল স্কোয়ার মানে শুধু 3 সমান ওপারে 25 মাইনাস এক্স স্কোয়ার, বা তাহলে 5 থেকে যদি 3 মাইনাস করা হয় কত থাকে? 2 থাকে, সমান ওপারে রইল 25 মাইনাস এক্স স্কোয়ার। বা দেখো সমানের ডান দিকে আছে মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে সমানের বাম দিকে আনছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার সমান, সমানের ডান দিকে ছিল 25, এটা থেকে যাচ্ছে ডান দিকে, এই যে সমানের ডান দিকে, আর সমানের বাম দিকে ছিল 2, এটা প্লাস ছিল, সমানের ডান দিকে চলে যাচ্ছে, তাহলে -2 হয়ে যাচ্ছে। বা এক্স স্কোয়ার সমান 25 থেকে 2 যদি মাইনাস করা হয় তাহলে কত থাকে? 23 থাকে। বা এক্স সমান তাহলে কি? দেখো এখানে সিস্টেমটা ভালো করে বুঝে নাও। সমানের বাম দিকের কোনো সংখ্যার ওপর থেকে যদি স্কোয়ার উঠে যায় তাহলে সমানের ডান দিকে যে সংখ্যাটা থাকে তার ওপরে রুট হয়ে যায় বা √ওভার হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব এক্স সমান, মানে এই যে স্কোয়ারটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার জন্য আমাদের এপারে মানে সমানের ডান দিকে যে 23 আছে তাহলে 23-এর ওপর আমরা √ওভার দিয়ে দেব। যখনই আমরা √ওভার দেব
তখন তার আগে লিখব প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসে হতে পারে মাইনাসেও হতে পারে মানটা। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। এখন আমরা 2 দাগের অঙ্কগুলো করব। দেখো লেখা আছে গুণফল নির্ণয় করি। 2 দাগে এর অঙ্কটা আছে √7 ইন্টু √14। এটাকে আমাদের গুণ করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব? √7 যেমন আছে রেখে দেব, কারণ এটা মৌলিক সংখ্যা, এটা ভাঙা যায় না, সেই জন্য আমরা রেখে দিলাম। ইন্টু √14। 14কে আমরা কিভাবে ভাঙতে পারি? না 7 দুগুণে 14। আমাদের এই যে 14র ওপরে রুট ওভার ছিল, আমরা সেই রুট ওভারটা রেখে দেব। √7 গুণ √2, 7 দুগুণে 14। তাহলে 14টাকে আমরা এখানে ভেঙে দেখালাম। এবারে এখানে দেখো √7 আর √7, তাহলে দুটোর মধ্যে যখন বাইরে আসবে, রুট ওভারের বাইরে আসবে, এই সিস্টেমটা একটু বুঝে নাও। √7 ইন্টু √7 মানে √7 ইন্টু 7। যখন এটা বাইরে আসছে তখন একটা 7 হয়ে যাচ্ছে। তাহলে এই সিস্টেমে আমরা এখানে শুধু 7 লিখব, ইন্টু √2 আছে যেমন, এটাকে রেখে দেব। তাহলে উত্তরটা আমাদের কি দাঁড়াবে? 7√2। ক্লিয়ারলি বুঝতে পারলে? বিদ্যাগের অঙ্কটা আছে দেখো √12 ইন্টু 2√3। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 12কে আমরা কিভাবে ভাঙতে পারি? না 6 দুগুণে 12। তাহলে 6 দুগুণে যখন 12 ভাঙলাম, 6কে তো আবার ভাঙা যাবে কিভাবে? না 3 দুগুণে 6। তাহলে আমাদের দুটো 2 আর একটা 3 হচ্ছে। √2 গুণ √2, তাহলে 2 দুগুণে 4 গুণ √3, 4 3 12। অর্থাৎ এই যে 12টা ছিল, 12টাকে আমরা √2 গুণ √2 গুণ √3 এইভাবে ভাঙলাম। ইন্টু আছে, ইন্টু আমরা দিয়ে দিলাম 2√3। তাহলে 2√3 যেমন আছে আমরা বসিয়ে দিলাম, সমান। এখানে দেখো √2 ইন্টু √2 যখন বাইরে আসবে তখন শুধু 2 হবে, আর ইন্টু √3 ছিল, তাহলে আমরা এটাকে √3 বসিয়ে দেব। অর্থাৎ √12কে আমরা ভেঙে কি পেলাম? না 2√3 ইন্টু এই যে 2√3 পেলাম এখান থেকে এই পর্যন্ত, ইন্টু আছে, ইন্টু আমরা রেখে দিয়ে 2√3 পরের যেটা আছে এটা আমরা বসিয়ে দিলাম, সমান। তাহলে আমাদের সিস্টেম কি? এই যে রুটের বাইরে সংখ্যা আছে আর রুটের মধ্যে সংখ্যা আছে, এখানেও তাই। তাহলে রুটের বাইরের সংখ্যার সঙ্গে বাইরের সংখ্যা গুণ হবে, 2 দুগুণে 4। আর রুটের মধ্যে যে সংখ্যা আছে সেই সংখ্যার সঙ্গে আবার ওপারে রুটের মধ্যে যে সংখ্যা আছে সেই সংখ্যা গুণ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে √3 আছে ইন্টু √3 আছে, তাহলে এর জন্য কি হবে? না শুধু 3 হবে। তাহলে এখানে 4 তো আছে, গুণ 3, 4 3 12। তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়ালো? না 12। অঙ্কটা তোমরা বুঝতে পারছো তো? পরের অঙ্কটা আছে দেখো √5 ইন্টু √15 ইন্টু √3। তাহলে এটাকে আমাদের গুণ করে দেখাতে হবে। √5 ইন্টু √15 ইন্টু √3 সমান। তাহলে এই যে এখানে আমাদের গুণফলটা যে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা মৌলিক সংখ্যা, 3টাও মৌলিক সংখ্যা, শুধুমাত্র 15টা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাকে ভাঙা যায়। এই যে 15কে ভাঙা যায়, 5 3 15, এছাড়া আর কাউকে ভাঙা যায় না। তাহলে এরা যেমন আছে তেমন রেখে দেব √5 ইন্টু √15কে আমরা ভাঙলে √5 গুণ √3, 5 3 15 গুণ √3 যেমন ছিল এটাকেও রেখে দিলাম, সমান। তাহলে এই যে √5 ইন্টু √5,
দুটোর জন্য আমরা শুধু 5 রুটের বাইরে নিয়ে আসলাম, ইন্টু এখানেও দুটো রুট 3 জন্য শুধু 3 বাইরে আসবে, তাহলে 5 3-এ গুণ করলে 15 হবে এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে ডির দাগের অঙ্ক আছে, দেখো √2 ইন্টু 3 প্লাস √5। এই যে 3 প্লাস √5 এর সঙ্গে √2টা গুণ হবে, তাহলে √2 ইন্টু 3 প্লাস √5 এইটা আমাদের গুণ করে দেখাতে হবে। এখানে গুণটা কোথায় আছে? এইখানে, মানে এই √2টা 3-এর সঙ্গে গুণ, আবার √5-এর সঙ্গেও গুণ। তাহলে আমরা গুণটা করার জন্য কি করব না, এই যে 3-এর সঙ্গে √2 গুণ করলে 3√2 হয়, প্লাস আছে প্লাস, √5 আর √2 গুণ করলে √10, 5 দুগুণে 10। যেহেতু এ রুটের মধ্যে ছিল, এও রুটের মধ্যে ছিল, সেই জন্য 10টা রুটের মধ্যেই আছে। তাহলে এখানে এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। ইর দাগের অঙ্ক আছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এই দুটো আমাদের গুণ করে দেখাতে হবে। √2 প্লাস √3, আরেকটা আছে √2 মাইনাস √3। এই অঙ্কটাকে আমি দুটো প্রসেসে দেখাবো, তোমাদের যেটা ভালো লাগবে সেই প্রসেসেই অঙ্কটা করবে। দেখো, আমরা প্রথমে সাধারণ যে সিস্টেমে গুণ হয় সেই সিস্টেমেই আমি দেখাচ্ছি। এই যে √2টা একে গুণ একে গুণ, তাহলে √2-র সঙ্গে √2 গুণ করলে কত হয় না, √2 গুণ √2 হলো। এবার √2টা এই যে মাইনাস √3-র সঙ্গে গুণ করলে কি হবে না, মাইনাস √3 দুগুণে 6 বসালাম, তাহলে √2 দিয়ে একে গুণ আমাদের হয়ে গেল, প্লাস আছে প্লাস, √3 দিয়ে একইভাবে একে গুণ, তাহলে এর সঙ্গে গুণ করলে কত হয় না, √3 গুণ √2, তাহলে √6 মাইনাস, কেন মাইনাস না, এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, √3 গুণ √3, এটা আমি রেখে দিচ্ছি, √3 গুণ √3 সমান, এই যে √2 গুণ √2 এর জন্য শুধু 2, আর এখানে দেখো মাইনাস √6 আর প্লাস √6 কেটে যাচ্ছে, এখানে আছে মাইনাস √3 আর √3 এর জন্য শুধু 3। এখন এখানে দেখো এই যে 2-এর আগে কিচ্ছু নেই, মানে প্লাস আছে, আর 3-এর আগে মাইনাস আছে, তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে, একটা সংখ্যা মাইনাস চিহ্নে আছে, থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 1 হয়। এখন বিয়োগ ফলের আগে কি সাইন বসবে, যে বড় তার সাইন বসবে, 3টা বড় আছে, 3-এর সাইন ছিল মাইনাস, সেই জন্য এটা বিয়োগ করার জন্য -1 উত্তর হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি আছে, প্রথমে অঙ্কটা তুলি, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। দেখো √2 আর √3 এপারেও আছে ওপারেও আছে, মাঝখানে প্লাস আছে, এর এখানে মাইনাস আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার a বলতে কি √2, তাহলে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে √3 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন √2 হোল স্কোয়ার মানে কি, √2 গুণ √2, এই যে √2 গুণ √2 মানে শুধু 2, তাহলে এখানে আমরা শুধু 2 বসাবো, মাইনাস একই সিস্টেমে √3 গুণ √3, এর জন্য আমাদের কি হয় শুধু 3, তাহলে এই যে 3 বসালাম। এবারে একটা প্লাস চিহ্নে আছে, একটা মাইনাস চিহ্নে আছে, সংখ্যা দুটো বিয়োগ হবে,
এবং বিয়োগফলের আগে যে বড় তার সাইন বসবে, তাহলে এখানে বিয়োগ করলে -1 হবে। এটাও উত্তর। তাহলে সিস্টেমটা এটা করতে পারো বা সিস্টেমটা এটা করতে পারো, এটা ফর্মুলা ধরে আর এটা ফর্মুলা ছাড়া সাধারণ সিস্টেমে গুণ, যেটা খুশি তোমরা করতে পারো। এফের দাগের অঙ্কটা আছে দেখো, 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5, এই দুটো গুণ করে আমাদের দেখাতে হবে। 2√3 প্লাস 3√2, এটা একটা, আরেকটা 4√2 প্লাস √5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা প্রয়োগ করা যাবে না, সাধারণ সিস্টেমে গুণ করতে হবে। তাহলে এইটা দিয়ে এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, আবার এইটা দিয়ে এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ। তাহলে প্রথমে আমরা 2√3 দিয়ে 4√2 আর √5 এর সঙ্গে গুণ করব, সমান। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 4 দুগুণে 8, √3 আর √2 গুণ করলে √6, তাহলে এর সঙ্গে এটার গুণ হয়ে গেল, প্লাস আছে প্লাস। এবার 2√3 দিয়ে √5 এর সঙ্গে গুণ, তাহলে এই যে রুটের বাইরে এখানে কিছু নেই, এর যেমন 4 ছিল এর এখানে কিছু নেই, তাহলে এর এখানে 2 আছে, কিছু নেই মানে 1, তাহলে 2 একে 2, √3 আর √5 গুণ করলে √15, তাহলে এইটা দিয়ে এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ হয়ে গেল। এবার আমরা এই যে প্লাস 3√2 দিয়ে একে গুণ করব, একে গুণ করব, তাহলে প্লাস আমাদের বসে যাবে 3 4 12, √2 আর √2 গুণ করলে কত হয়, শুধু 2, তাহলে এখানে একটা গুণ থেকে যাচ্ছে কিন্তু, প্লাস, কেন প্লাস, না এই প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, তাহলে 3 √2 আর √5 গুণ করলে √10 সমান, দেখো এই √6 থেকে গেল, প্লাস 2√15 এটাও থেকে গেল, প্লাস 12কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, প্লাস 3√10, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এরপরে জি দাগে অঙ্ক আছে, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। দেখো এখানে আমরা গুণটা কিভাবে করছি, প্রথমে আমরা এই যে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 এইটার গুণ আগে করে নিচ্ছি। এটা আমরা ফর্মুলা ধরে গুণ করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √3 এর স্কোয়ার মাইনাস বি বলতে 1 এর স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দেব। এবার ওপারে আছে 2 মাইনাস √3, এটাকে আমরা রেখে দেব। আর এখানে দেখো 4 প্লাস 2√3, তাহলে এখানে 4 আছে মানে 2 গুণ 2, এখানে দুটো 2 আছে আর এখানেও 2 আছে, তাহলে এই দুটো থেকে আমরা যদি কমন নিই 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, প্লাস এই 2টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে √3 পড়ে আছে, তাহলে আমরা এই দুটো থেকে যদি 2 কমন নিই তাহলে 2 প্লাস √3 থাকবে, আর এখানে দেখো 2 মাইনাস √3 আছে, তাহলে এখানে √3 এর হোল স্কোয়ার মানে শুধু 3, মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1, তাহলে 3 থেকে 1 মাইনাস, আর এখানে ইন্টু বা গুণ 2টাকে আমরা রেখে দিচ্ছি, এই 2টা, কারণ এর সঙ্গে এটা গুণ তার সঙ্গে ওটা গুণ, তাহলে আমরা এই 2টাকে রেখে দিলাম।
এবারে দেখো যে 2 মাইনাস রুট 3 আছে, রেখে দিলাম এটা, আর ওর সঙ্গে ইন্টু আছে 2 প্লাস রুট 3 সমান 3 থেকে 1 মাইনাস করলে কত থাকে না 2 থাকে, গুণ এখানে এই 2টা থাকলো। এবার এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 2 এর স্কোয়ার মাইনাস বি বলতে রুট 3 এর হোল স্কোয়ার। 2 দুগুণে 4, ব্র্যাকেটের মধ্যে থাকছে এখানে 2 এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার মানে রুট 3 গুণ রুট 3, বাইরে যখন আসবে শুধু 3 হয়ে যাবে। তাহলে এখানে 4 আছে বাইরে থাকলো, আর এই 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে 4-এর সঙ্গে এটা গুণ, তাহলে গুণ দিয়ে আমরা 1 লিখব, 4 একে 4। এইটা হলো এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্ক আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। তবে ভালো করে পড়াশোনা করো, অঙ্ক প্র্যাকটিস করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ক্লাসে আবার পরের অঙ্কগুলো শেখানো হবে।